নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। আগামী 31শে মে আইপিএল এর ফাইনাল, তারপর 6 জুন থেকে শুরু হবে ভারত পাকিস্তান টেস্ট। ভারতীয় দলের ক্রিকেটাররা লম্বা প্রতিযোগিতা খেলার পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাবেন না। টেস্ট দলের ক্রিকেটারদের উপর মাত্রাতিরিক্ত চাপ পড়তে পারে, তাই চিন্তায় বিসিসিআই কর্তারা। টেস্ট দলের সম্ভাব্য সদস্যদের উপর আইপিএলে অতিরিক্ত চাপ পড়ুক চাইছেন না বোর্ড কর্তারা। যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, ঋষভ পান্থেরা আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে থাকবে। সম্ভাব্য ক্রিকেটারদের উপর আইপিএলের প্রথম থেকে নজর রাখা হচ্ছে। বুমরাকে সম্ভবত বিশ্রাম দেওয়া হবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাকে প্রয়োজন। মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকেও সম্ভবত শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে পর্যন্ত বিশ্রামে রাখা হবে। আফগানিস্তানের বিরুদ্ধে নতুনদের দেখে নিতে চাইছেন আগরকাররা। আইপিএল এর রান পেয়েছেন সাই সুদর্শন, টেস্টে 3 নম্বরে তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। কোচ গৌতম গম্ভীরও আস্থা রয়েছে সুদর্শনের ওপর, তবে তাকে লড়াইয়ে ফেলতে পারেন দেবদত্ত পাডিক্কল। প্রথম সারির বোলারদের আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হলেও ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষায় রাজি নন বিসিসিআই কর্তারা। স্বাভাবিকভাবেই আইপিএলে ব্যাটারদের ধকলের উপর নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের ভাবনার কথা জানিয়ে দেওয়া হয়েছে আইপিএলের দলগুলিকেও। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাঞ্জাব। ঘরের মাঠে ধর্মশালায় প্রথমে ব্যাট করে পাঞ্জাব 20 ওভারে 5 উইকেট হারিয়ে তোলে 210 রান। দুর্দান্ত হাফ সেঞ্চুরি প্রিয়াঙ্ক আরিয়ান 56 এবং কুপার কানোলির 38 রানের সৌজন্যে পাঞ্জাব 200-র উপর রান তোলে। রান তাড়া করতে নেমে একটা সময় মনে হয়েছিল দিল্লি খুব বেশি দূর যেতে পারবে না, কিন্তু দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল এবং ডেভিড মিলার একটু অন্যরকম ভেবেছিলেন। 74-4 এই অবস্থা থেকে দিল্লিকে টেনে তুললেন এই দুই ব্যাটার। অক্ষর 30 বলে 8টি 4 ও 2টি 6 সাহায্য করলেন 56 রান। শেষ পর্যন্ত 3 উইকেটে ম্যাচ জিতে যায় দিল্লি। জয়ের ফলে দিল্লি 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 7-এ রয়েছে। সোমবার হারের পর পাঞ্জাব 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 4-এই রয়ে গেল, তবে প্লে অফের আশা এখনও রয়েছে তাদের। এই একই সঙ্গে কেকেআরের আশাও অনেকটা উজ্জ্বল হয়েছে পাঞ্জাবের হারে। অঙ্কের নিরিখে নাইটদের প্লে অফ যাওয়ার সম্ভাবনা 20%। আপাতত নাইটদের ঝুলিতে রয়েছে 9 পয়েন্ট। চলতি আইপিএলে এখনও 4টে ম্যাচ খেলা বাকি আছে কেকেআরের। প্রত্যেকটাই জিতলে 17 পয়েন্ট পৌঁছবে নাইটরা। তাহলে প্লে অফ খেলার সম্ভাবনা প্রবল। রান রেট খারাপ থাকলেও সেক্ষেত্রে সমস্যা হবে না, তবে আরসিবি এবং গুজরাট টাইটান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নাইটদের ম্যাচ খেলতে হবে। ওই ম্যাচগুলি জিততে পারলেই প্লে অফের রাস্তা অনেকখানি পরিষ্কার হয়ে যাবে। ম্যাচের মাঝে পুরনো দলকে মধ্যমা প্রদর্শন, শেষমেশ রেহাই পেলেন না আরসিবি তারকা টিম ডেভিড। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচের শেষ লগ্নে বেঙ্গালুরু ডাগ আউটে এই অশালীন অঙ্গভঙ্গি করেন অলরাউন্ডার। তার জেরে বড়সড় শাস্তির মুখে পড়লেন ডেভিড। লিগ শীর্ষে উঠে এসেছে আরসিবি। প্লে অফের দিকে এক পা বাড়িয়ে রেখেছেন বিরাট কোহলিরা। পরে নেটিজেনদের চোখে পড়ে শেষ ওভারে এক অশালীন কাণ্ড ঘটিয়েছেন ডেভিড। ভুবনেশ্বর কুমার ছক্কা হাঁকিয়ে আরসিবিকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতেই উল্লাসে ফেটে পড়ে আরসিবি ডাগ আউট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যায় ডেভিড মধ্যমা দেখাচ্ছেন। তার জেরে ডেভিডের ম্যাচ ফির 30% জরিমানা করা হয়েছে। এছাড়া তার নামে 2টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আইপিএল এর নিয়মাবলীর 2.6 ধারা ভেঙে লেভেল 1 পর্যায়ের অপরাধ করেছেন। কোনো অশ্লীল, আপত্তিকর ও অপমানজনক অঙ্গভঙ্গির জন্য এই ধারা প্রযোজ্য হয়। ডেভিড অপরাধ স্বীকার করে নিয়ে শাস্তি মেনে নিয়েছেন। 26-এর বিধানসভা ভোটে 15 বছরের তৃণমূলের সাম্রাজ্যের পতন ঘটেছে। তৃণমূলের হাত থেকে ক্ষমতা গিয়েছে বিজেপির হাতে। রাজ্যের দায়িত্বে এবার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক। আর দায়িত্ব নিয়েই তিনি সাফ জানিয়ে দিলেন, বাংলার ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি এটাও জানিয়ে দিয়েছেন, ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত করা হবে। এখনকার স্পোর্টস কমিটিগুলোতে পরিবারতন্ত্রের
একটা ছায়া রয়েছে, স্পোর্টস সেক্টরগুলোকে সেই ছায়া থেকে মুক্ত করতে হবে। বাংলায় যে কোনো ক্রীড়াতেই প্রচুর প্রতিভা রয়েছে, অনেক সময় এটাও দেখা গিয়েছে পর্যাপ্ত পরিচর্যার অভাবে সেই প্রতিভাগুলো অচিরেই নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো পুনরুদ্ধার করতে হবে। সোমবার বাংলার ক্রীড়ামন্ত্রী হওয়ার পর নিশীথকে শুভেচ্ছা জানিয়েছেন মোহনবাগান। সোমবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বাবু। তাকে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাকে প্রথম থেকেই রাখা হয় ভেন্টিলেশনে। চিকিৎসকরা জানিয়েছেন এখনও জ্ঞান ফেরেনি টুটু বাবুর। তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান সদ্য দায়িত্ব নেওয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। খোঁজ খবর নেন মোহনবাগানের প্রাণপুরুষের। হাসপাতালে যান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চবেও। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও টুটু বাবুর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নিয়েছেন। কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ফুটবলের অন্যতম প্রাণপুরুষ টুটু বোস। হুইল চেয়ার ছাড়া চলাফেরা করা কার্যত অসম্ভব ছিল। তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষের অসুস্থতার খবর পেয়ে উদ্বেগে রয়েছেন অনুরাগীরা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।